ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। এই ক্লাসে জিরান্ড ও পার্টিসিপেলের দুটি মৌলিক পার্থক্য নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপেলের উপর আমরা বেশি করে ফোকাস করব। তোমরা অনেকেই জিরান্ড এবং পার্টিসিপেল নিয়ে কনফিউজড। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে জিরান্ড এবং পার্টিসিপেল নিয়ে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে এমন আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনের মাধ্যমে জিরান্ড এবং পার্টিসিপেল বোঝার চেষ্টা করব। যদি নাউন প্লাস ভার্বের কাজ করে তখন আমরা তাকে বলি জিরান্ড, আবার অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করলে তখন আমরা তাকে বলি পার্টিসিপেল। জিরান্ড হলো একটা ইরেশনাল থিং এবং পার্টিসিপেল হলো একটা রেশনাল থিং। এটা হলো যৌক্তিক, এটা অযৌক্তিক। আবার যদি আমরা অর্থের ভিত্তিতে বোঝার চেষ্টা করি, যদি কোনো একটা বিষয়ে সাধারণ কাজ বোঝায় তখন আমরা সেটাকে বলি জিরান্ড, আবার চলমান কাজ বোঝালে বা অবস্থা বর্ণনা করলে তখন আমরা তাকে বলি পার্টিসিপেল। তো ফার্স্ট এক্সাম্পলে আমরা এখানে তিনটি সেন্টেন্স নিয়েছি। তো এই তিনটি সেন্টেন্স দিয়ে আমি জিরান্ড এবং পার্টিসিপেল বোঝানোর চেষ্টা করব। প্রথম সেন্টেন্সটি হলো আই অ্যাম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। আমি ক্রিকেট খেলার ভক্ত। তো এখানে প্লেয়িং ক্রিকেট একটা অবজেক্ট। কিসের অবজেক্ট? এই অফ প্রিপোজিশনের অবজেক্ট। অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে এই নাউনটি। তো আমরা প্রথমেই বলেছি নাউন প্লাস ভার্ব হলে সেটা আমরা জিরান্ড ধরি। এটাকে আমরা যদি অর্থের ভিত্তিতে বোঝার চেষ্টা করি, আই এম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলার ভক্ত। তো এখানে দেখা যাচ্ছে ক্রিকেট খেলাটা চলছে না, এটা চলমান কোনো কাজ বোঝাচ্ছে না, এটা একটা সাধারণ কাজ। তো সেই জন্য এটা হয়ে যাবে জিরান্ড। পরের বাক্যটিতে আই ফাউন্ড হিম প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। আমি তাকে খুঁজে পেয়েছিলাম মাঠে খেলা করা অবস্থায়। তো এখানে প্লেয়িং ভার্বটি হিম প্রোনাউনকে মডিফাই করছে, হিমের অবস্থা বর্ণনা করছে। প্লেয়িং ক্রিকেট এটা হিমের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাহলে এটা হয়ে যাবে পার্টিসিপেল। আমরা যদি এটা অর্থের ভিত্তিতে বোঝার চেষ্টা করি, আই ফাউন্ড হিম প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, আমি তাকে খুঁজে পেয়েছিলাম মাঠে খেলা করা অবস্থায়। অর্থাৎ একটা চলমান কাজ বোঝাচ্ছে। যখন আমি তাকে খুঁজে পেয়েছিলাম সে তখন মাঠে খেলা করছিল, একটা চলমান কাজ বোঝাচ্ছে। তো চলমান কাজ বোঝালে আমরা সেটাকে পার্টিসিপেল ধরবো। তো এটা হয়ে গেল পার্টিসিপেল। দিস ইজ আ প্লেয়িং গ্রাউন্ড, এটা একটা খেলার মাঠ। প্লেয়িং গ্রাউন্ড, এখানে মাঠ খেলা করছে না বা মাঠের দ্বারা খেলা করা সম্ভব নয়, এটা একটা ইরেশনাল থিং, অযৌক্তিক। সেজন্য আমরা এটাকে ধরে নেব জিরান্ড। তাহলে আমরা বুঝলাম নাউন বা প্রোনাউনের চলমান কাজ বোঝালে সেটা হবে পার্টিসিপেল এবং সাধারণ কাজ বোঝালে সেটা হবে জিরান্ড। তো এখন আরও একটি এক্সাম্পল আমরা দেখে নেব। ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড। আই স এ ফ্লাইং বার্ড। ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য বার্ড কট দ্য ইনসেক্ট। এখানে তিনটি বাক্যে ফ্লাইং শব্দটি আছে। তো এর মধ্যে আমরা জিরান্ড এবং পার্টিসিপেল বোঝার চেষ্টা করব। ফ্লাইং ইজ দ্য নেচার অফ দ্য বার্ড, এখানে ফ্লাইং শব্দটি একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, আর বাক্যের সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়। তাহলে এই যে নাউন প্লাস ভার্ব যখন হয় তখন সেটাকে আমরা কি বলি? জিরান্ড। নাউন প্লাস ভার্ব হলেই সেটাকে আমরা বলবো জিরান্ড। তাহলে এটা একটা জিরান্ড। যে ওড়া পাখির স্বভাব, তো পাখির স্বভাব বোঝাচ্ছে এখানে। এখানে পাখিটা উড়ছে না, পাখির স্বভাব যে ওড়া সেটাকে বোঝাচ্ছে। তো এই জন্য এটা হলো জিরান্ড। আই স এ ফ্লাইং বার্ড, আমি দেখেছিলাম একটা উড়ন্ত পাখি। অর্থাৎ পাখিটিকে যখন আমি দেখেছিলাম পাখিটা তখন উড়ছিল। তো এখানে বার্ডকে, এই ফ্লাইং শব্দটি বার্ডকে মডিফাই করছে, পাখির অবস্থা বর্ণনা করছে। অর্থাৎ এখানে পাখির চলমান একটা কাজ বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে পার্টিসিপেল। ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য বার্ড কট দ্য ইনসেক্ট। আকাশে উড়ে উড়ে পাখি কীট পতঙ্গ ধরে। এই যে ফ্লাইং শব্দটি এই বার্ডকে মডিফাই করছে, এই ফ্লাইং শব্দটি বার্ডকে মডিফাই করছে, বার্ডের অবস্থা বর্ণনা করছে। অর্থাৎ পাখিটি চলমান একটা কাজ বোঝাচ্ছে, উড়ে উড়ে কীট পতঙ্গ ধরে। এই যে চলমান কাজ বোঝালে তখন আমরা সেটাকে ধরবো পার্টিসিপেল। এরপরে আমরা থার্ড এক্সাম্পলটি দেখে নেব। ওয়াকিং কিপস মাই হেলথ ফিট। আই স এ বয় ওয়াকিং ইন দ্য গার্ডেন। দিস ইজ মাই ওয়াকিং স্টিক। তো এখানে আমরা তিনটে বাক্যে ওয়াকিং শব্দটি ব্যবহার করেছি। ওয়াকিং কিপস মাই হেলথ ফিট, হাঁটা আমার শরীরকে সুস্থ রাখে। এই যে হাঁটা শব্দটি একটা নাউন এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তো নাউন প্লাস সাবজেক্ট হলে সেটাকে আমরা জিরান্ড ধরি। আমি হাঁটা অবস্থায় নেই, এটা একটা সাধারণ কাজ। হাঁটা এটা একটা সাধারণ কাজ বোঝাচ্ছে, এখানে একটা চলমান কাজ বোঝাচ্ছে না, সেজন্য এটা একটা জিরান্ড। আই স এ বয় ওয়াকিং ইন দ্য গার্ডেন, আমি একটা ছেলেকে দেখেছিলাম বাগানের মধ্যে হাঁটা অবস্থায়।
তো এখানে এই যে ওয়াকিং ভার্বটি বয়কে মডিফাই করছে, বয়ের অবস্থা বর্ণনা করছে। ছেলেটি হাঁটছিল যখন আমি তাকে দেখেছিলাম। তো এই যে চলমান কাজ বর্ণনা করলে সেটাকে আমরা ধরি পার্টিসিপল। দিস ইজ মাই ওয়াকিং স্টিক, এটা আমার হাঁটার লাঠি। এই যে ওয়াকিং স্টিক এটি একটি কম্পাউন্ড নাউন। হাঁটার লাঠি, লাঠির পক্ষে হাঁটা সম্ভব নয়, এটা একটা ইরেশনাল থিং, অযৌক্তিক। যেহেতু এটা একটা কম্পাউন্ড নাউন তাই ভার্ব প্লাস নাউন হলে সেটাকে আমরা ধরি জিরান্ড। এটা চলমান কাজ বোঝাচ্ছে না, সেজন্য হলো জিরান্ড। তো সব শেষে আমরা 4 নম্বর এক্সাম্পলটি দেখে নেব। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না পছন্দ করি না। আই স এ ক্রাইং বেবি, আমি কান্নারত অবস্থায় একটা শিশুকে দেখেছিলাম। দ্য বেবি ইজ কামিং টু ইটস মাদার ক্রাইং, শিশুটি তার মায়ের কাছে আসছে কান্নারত অবস্থায়। তো এখানে প্রত্যেকটি বাক্যে এই ক্রাইং শব্দটি ব্যবহার করা হয়েছে। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না পছন্দ করি না। এখানে ডিসলাইক এই যে ভার্বটি, অবজেক্ট হলো ক্রাইং। তো অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, তো এই ক্রাইংটা একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্য ভার্ব প্লাস নাউন হলেই সেটা হবে জিরান্ড। এখানে ক্রাইং অর্থাৎ কান্নাটা চলমান কাজ বোঝাচ্ছে না, তো এখানে কান্নাটা একটা সাধারণ কাজ বোঝাচ্ছে, সেজন্য এটা হলো জিরান্ড। আই স এ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত অবস্থায় শিশুকে দেখেছিলাম। তো আমি যখন শিশুকে দেখেছিলাম শিশুটি কাঁদছিল, এই ক্রাইং ভার্বটি বেবিকে মডিফাই করছে, বেবির অবস্থা বর্ণনা করছে, অর্থাৎ শিশুর কান্না চলমান কাজ বোঝাচ্ছে, সেজন্য এটা হলো পার্টিসিপল। দ্য বেবি ইজ কামিং টু ইটস মাদার ক্রাইং, শিশুটি তার মায়ের কাছে আসছে কান্নারত অবস্থায়। এই যে বেবিকে মডিফাই করছে ক্রাইং শব্দটি, তাহলে শিশুটি যখন তার মায়ের কাছে আসছে তখন সে কাঁদছে। তো এটা একটা চলমান কাজ, আর চলমান কাজ হলেই সেটা হয়ে যাবে পার্টিসিপল। তো এতক্ষণ আমি বোঝানোর চেষ্টা করেছি জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কোথায়। আশা করি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে।